যারা সরকারি প্রকল্পে নিয়মিতভাবে ভাতা পান তারা যে কোনো একটা সুবিধা পাবে। এই ক্যাম্প আমাদের ব্লকে দুটো জায়গায় চলছে, আর পৌরসভা আলাদা করে চলছে। এখন পর্যন্ত আমাদের প্রায় 2000-এর উপর ফর্ম জমা পড়ে গেছে। বাংলার স্বনির্ভর বাংলা যে ক্যাম্প হচ্ছে, কি বলবেন আজকের এই ক্যাম্পে? দেখেন, মমতা ব্যানার্জি যেটাই দেয় একটা চমক দেয়। ঠিক নির্বাচনের আগে আমাদের যারা যুব সম্প্রদায় আছে তাদের কথা তিনি ভেবেছেন, এবং যতদিন না তারা চাকরি পাবেন তাদেরকে 1500 টাকা করে দেওয়া হবে যারা মাধ্যমিক পাশ করেছেন। এবং সেটাকে লক্ষ্য করে যে স্বনির্ভর ক্যাম্প আজকে প্রায় বেলডাঙ্গা ব্লকে 3টে ক্যাম্প আমরা করেছি। একটা হচ্ছে এই ব্লকে, একটা হচ্ছে মহুলার যে স্বাস্থ্যকেন্দ্র আছে ওখানে, আর পৌরসভারটা হচ্ছে আপনার সম্পর্ক হলে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই যারা টিনেজার মানে যারা মাধ্যমিক পাশ করেছে অল্প বয়স, তাদের ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি। তারা ফর্ম সংগ্রহ করছেন এখানে, এবং তাদেরও উৎসাহ আছে। এবং আস্তে আস্তে আমরা দেখছি বেশ অনেকটাই ভিড় জমছে এখানে। কতদিন চলবে এই ক্যাম্প? আজকে ক্যাম্পটা শুরু হচ্ছে, 26 তারিখ অবধি চলবে, এবং অনলাইনেও হচ্ছে। দুটোই হচ্ছে, এটা এখানেও হচ্ছে এবং অনলাইনেও হবে। ভোটের আগে এই যে ক্যাম্প, এটা কতটা প্রভাব ফেলবে বিধানসভা নির্বাচনে? সেটা তো আগামী দিন বলবে। ইয়ং জেনারেশন যারা আছেন, যারা কোনোদিনই বিশেষ করে এই প্রকল্পের কোনো প্রকল্পই অল্প বয়সে যারা মাধ্যমিক ছাত্র পাস তাদের জন্য হয়নি। স্বাভাবিক মমতা ব্যানার্জি একটা চিন্তাভাবনা করেছেন, যারা চাকরি পাচ্ছে না অন্তত তাদেরকে একটা মাসিক একটা সামান্য একটা টাকা তাদেরকে দেওয়া হচ্ছে, 1500 টাকা। এবং তারাও, তাদের ভিতরে উৎসাহ আছে। আগামী দিন হয়তো আস্তে আস্তে এই টাকা বাড়তেও পারে আমার চিন্তাভাবনা। এবং তিনি চেষ্টা করছেন যে পিছিয়ে পড়া একদম যারা মাধ্যমিক পাশ করেছে তাদের পাশে থাকার চেষ্টা করছেন। এটাই আমাদের কাছে খুব বড় পাওনা। ক্যাম্পে আর কি কি হচ্ছে? যুবসাথী যুবা আছে, লক্ষ্মী, সব কিছু আছে। লক্ষ্মী ভাণ্ডারেরও রেজিস্ট্রেশন হচ্ছে, নতুন যারা হবে তাদের সব শেষ মুকুবের হচ্ছে, সব কিছু হচ্ছে এখানে। আমাদের স্বনির্ভর বাংলার লক্ষ্যে আমাদের আজ থেকে ক্যাম্প শুরু হয়েছে। মূলত যুব সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, আর কৃষকদের জন্য রয়েছে আমাদের ভূমিহীন ক্ষেত মজুর, এবং কৃষি চাষের জন্য আমাদের যে কৃষি যে কর আছে সেই কর মুকুবের জন্য এই প্রকল্পগুলো নিয়ে আমাদের আজ ক্যাম্প চলছে। এই ক্যাম্প আমাদের ব্লকে দুটো জায়গায় চলছে, আর পৌরসভা আলাদা করে চলছে। তো মহুলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং বিডিও অফিস, এখানে এই ক্যাম্প চলছে। তো যুব সাথীর জন্য মানুষের উৎসাহ প্রচুর। এখন পর্যন্ত আমাদের প্রায় 2000-এর উপর ফর্ম জমা পড়ে গেছে। তো আমরা আশা করছি আগামী দিন আরও অনেক বেশি করে ছেলেমেয়েরা আসবে, বেকার যুবক যুবতী যাদের বয়স 21 থেকে 40, মাধ্যমিক পাস, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং সেগুলো আমাদের রেজিস্ট্রেশনও কাজ চলছে, এবং পোর্টালে এন্ট্রি হবে, তার মাধ্যমে ছেলে মেয়ে উভয়ই পাবে। এখানে একটা মানে যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা কি পাবে? যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা পাবে না। যারা সরকারি প্রকল্পে নিয়মিতভাবে ভাতা পান তারা যে কোনো একটা সুবিধা পাবে। বাংলা যুবসাথীকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে? হ্যাঁ, অনলাইনে পোর্টাল খুলে গেছে, অনলাইনে আবেদন করা যাবে। যারা কৃষক বন্ধু পায় তারা কি পাবে? হ্যাঁ, তার পেতে অসুবিধা নেই, পাবে, তারা পাবে। কিসের উৎসাহ সব থেকে আজকে ভিড় কিসে বেশি? আজকে সবচেয়ে বেশি ভিড় আমাদের যুব সাথী প্রকল্পে, যেহেতু নতুন প্রকল্প এবং বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্প, সেই জন্য এদের মধ্যে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা, এবং প্রচুর ফর্ম নিয়ে যাচ্ছে এবং পূরণ করে জমা দিচ্ছে। আশা করছি আগামীকাল থেকে এই ভিড় আরও অনেক বেশি করে হবে, এবং তার জন্য প্রশাসন পুরো প্রস্তুত। আমরা সবার কাছেই খুব সুন্দরভাবে ফর্ম জমা নিয়ে আমরা তাদের পরিষেবা আমরা প্রদান করতে পারবো। ওকে, মোট কতগুলো ক্যাম্প বসছে? আমাদের এখানে 8টা টেবিল রয়েছে যুবসাথীর জন্য, এবং মহিলা ক্যাম্পেও 4টা টেবিল রয়েছে শুধুমাত্র যুবসাথীর জন্য। যেহেতু এই প্রকল্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়বে, সেই জন্য আমরা প্রশাসনিকভাবে সব রকম সহযোগিতা আমরা এবং ব্যবস্থা নিয়েছি।